হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন স্টেট অফ সিজ টেম্পল অ্যাটাক মুভিটা নিয়ে কথা বলবো, যেটা জি5-এ শুক্রবার রিলিজ হয়েছে। এই ফিল্মটার যে গল্পটা সেটা কিন্তু বেসড অন আ ট্রু ইভেন্টস। গুজরাটে 2002 সালে অশ্বত্থাম টেম্পলে একটা অ্যাটাক হয়েছিল, সেই ইনসিডেন্টটাকেই এই ফিল্মে রাখা হয়েছে। তার সাথেও কিন্তু অনেক রকম এখানে এলিমেন্টস অ্যাড করা হয়েছে। এই ফিল্মটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অক্ষয় খান্না লিড হিরো আছে, এবং অক্ষয় খান্নাকে আমরা লাস্ট মনে আছে দেখেছিলাম সেকশন 375 মুভিটায় তিনি কাজ করেছিলেন। তো প্রায় অনেক দিন পর তাকে আবার দেখতে পাচ্ছি, এবং একটা কথা মানতেই হবে, অক্ষয় খান্না কিন্তু সত্যি একটা আনডিসকভার্ড আন্ডাররেটেড বলিউড জেম। কারণ তিনি এখনও অবধি যে কটা সিনেমায় কারেন্টলি কাজ করেছেন তিনি কিন্তু তুখর অভিনয় করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অক্ষয় খান্না হচ্ছে এনএসজি একটা কমান্ডো অফিসার, যে এই টেম্পল অ্যাটাকটা যে হবে সেখানে তিনি একটা গ্রুপ নিয়ে যাবেন, বাট তাকে ফার্স্টে তার যে কমান্ডো হেড আছে তাকে ফার্স্টে পাঠানোর জন্য তারা অতটাও ইতস্তত বোধ করছিলেন, কারণ সিনেমার শুরুতে আমরা দেখতে পাচ্ছিলাম অক্ষয় খান্নার সাথে একটা খুব খারাপ ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটে যাবে। তো সেই জন্যে তার উপরে তার যে সিনিয়ররা আছে আস্থা পাচ্ছিলেন না, সেরকম ভরসা পাচ্ছিলেন না। কিন্তু আলটিমেটলি এন্ডে কিন্তু অক্ষয় খান্নায় কিন্তু সবাইকে বাঁচাবে, তার বীরত্বের পরিচয় দিয়ে, তার মানে ইন্টেলিজেন্স পরিচয় দিয়ে তিনি কিন্তু পুরো সিচুয়েশনটাকে সে মতো হ্যান্ডেল করবেন। তো এই সিনেমাটার যে রান টাইম সেটা প্রায় মোটামুটি 1 ঘন্টা 50 মিনিটের মতো। কিন্তু একটা কথা মানতেই হবে, সিনেমাটার স্ক্রিন প্লে কিন্তু অত্যন্ত ভালো ছিল। সিনেমাটা যখন শুরু হবে সেখান থেকে তোমাদের এত ভালোভাবে অ্যাটেনশনটা গ্র্যাব করে রাখবে, এন্ড অবধি কিন্তু তোমরা একটুও স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না, এত টাইটলি এখানে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে। যদিও বা আমার কিন্তু ডিরেকশনটা খুব সাদা মাটা লেগেছে, খুব আহামরি বা খুব ভালো ডিরেকশন সেরকম লাগেনি, ইট ওয়াজ নর্মাল। বাট তা সত্ত্বেও এই সিনেমাটার যে এক্সিকিউশনটা, যে লুক অ্যান্ড ফিলটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে এখানে দেওয়া হয়েছে। দেখেই বোঝা গেছে যে জি5 কিন্তু এই ফিল্মটার জন্য বেশ ভালো পয়সা ঢেলেছে, যেটা তোমরা এই ফিল্মটা দেখলেই বুঝতে পারবে। কারণ এখানে যে ব্লাস্টের যে সিনগুলো করা হয়েছে, স্পেশালি অ্যাকশন কোরিওগ্রাফিটা কিন্তু এখানে ভালোভাবে দেখানো হয়েছে। তার সাথে একটা টান টান উত্তেজনা, একটা ভরপুর টেনশন কিন্তু তোমাদের মধ্যে কাজ করবে এই সিনেমাটা দেখার সময়। এবং কি হচ্ছে, কি হতে পারে, এন্ডিংয়ে কি হবে, এইটা তোমাদের জানার জন্য কিন্তু তোমরা একদম প্রথম থেকেই ফিল্মটা কিন্তু অধীর আগ্রহে দেখতে থাকবে। কারণ সিরিজ অফ ইভেন্টসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে, স্ক্রিন প্লেটা খুব ভালোভাবে তাড়াতাড়ি রান করেছে। কোথাও আমার একটুও কিন্তু ল্যাগ মনে হয়নি, বা কোথাও মনে হয়নি যে একটু স্লো হয়ে গেছে, একটু স্ট্রেচ করছে, সেরকম কিন্তু তোমাদের কোথাও মনে হবে না। অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলতে হয়, সত্যি বলছি অক্ষয় খান্না এখানে দারুণ অভিনয় করেছে, এবং তার সাথেও যারা কো অ্যাক্টার্স ছিল তাদের আমার মনে হয় আরেকটু স্কোপ দিলে ভালো হতো, আরেকটু ক্যারেক্টার ডেভেলপমেন্টটা দেখালে হয়তো ভালো হতো। যেখানে অক্ষয় খান্নার ক্যারেক্টার ডেভেলপমেন্টটা দেখিয়েছিল যে তার পাস্টে কী হয়েছে এবং তার এখানে ইমোশনসগুলো কীরকম কাজ করছে। তো এই ফিল্মটায় অ্যাকশনের সাথে সাথে হিউম্যান ইমোশনসগুলো কিন্তু ভালোভাবে দেখিয়েছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনএসজি কমান্ডগুলো ওই মন্দিরটায় যাচ্ছিলো সবাইকে বাঁচাতে, তাদের মধ্যে সেই দিনে কিন্তু অনেক রকম ইমোশনস কাজ করছিল। কারো সেদিনকে বউয়ের বাচ্চা ডেলিভারি হওয়ার কথা, এইসব সিচুয়েশান থাকা সত্ত্বেও কিন্তু সবাই সেদিনকে ঝাঁপিয়ে পড়েছিল ওই মন্দিরটাকে বাঁচানোর জন্য, এবং মন্দিরে যারা আটকে ছিল তাদেরকে সেফলি বার করার জন্যে, এবং 4টে যে টেরোরিস্ট ওই মন্দিরটা ঢুকে অ্যাটাক করেছিল তাদেরকে খতম করার জন্যে। তো ওভারঅল বলতে গেলে টান উত্তেজনাময় ওয়েব ফিল্মটা কিন্তু আমার দারুণ লেগেছে। বাট আমার মনে হয় ডিরেকশনটা যদি আরেকটু ভালোভাবে দেখানো হতো তাহলে হয়তো ভালো হতো। এবং কোথাও আমার গিয়ে মনে হয়েছে যে গল্পটা যদি আরেকটু গুছিয়ে যদি দেখাতে পারতো, আরেকটু টান যদি করতে পারতো, তার জন্য যদি স্ক্রিন প্লেটা আরেকটু বাড়াতে পারতো। বাট আমার মনে হয় সেরকমভাবে হয়তো ঠিক ইন ডেপথে গিয়ে হয়তো জিনিসটা দেখাতে পারেনি, যেটা হয়তো দেখানো দরকার ছিল। কারণ যে ইনসিডেন্টটা ঘটেছিল সেটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা ছিল, প্রায় মোটামুটি 30-35 জন মতো মারা গেছিলো, এক্স্যাক্ট ফিগারটা আমার মনে নেই। তো আমার মনে হয় সেখানে একটু ডিরেক্টর মনে হয় আরেকটু ওয়ার্কআউটটা করলে বেটার হতো। বাট তাছাড়া টেকনিক্যাল অ্যাসপেক্টে কিন্তু ফিল্মটা দারুণভাবে কাজ করেছে, বিজিএমটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। বাট ওভারঅল বলতে হবে জি5-এর আমার এই একটা জিনিস খুব খামতি লাগে, সেটা হচ্ছে তারা প্রত্যেকবার যখন কোনো একটা ফিল্ম বানায় একটু সময় দেয় না। তারা প্রত্যেকবার মানে কাজগুলো যে করে, কিছু কিছু কাজ ভালো হয় বা কিছু কিছু কাজ খারাপ হয়, কিন্তু একটু মাইনিউট ইন ডিটেলস দিয়ে একটু রিসার্চ করে একটু ভালোভাবে যে প্যাকেজটা করবে সেটা কিন্তু জি5 করে না। তো আমার এটা দেখে মনে হয়েছে। বাট ওভারঅল বলতেই হবে এই ফিল্মটা কিন্তু তোমরা দেখতেই পারো, আমি রেকমেন্ড করবো। ওয়ান টাইম ওয়াচ হলেও দারুণভাবে কিন্তু এখানে এক্সিকিউশনটা করেছে, এবং মানে যখন দেখবে তোমাদের মনের মধ্যে একটা চলতে থাকবে যে এখন কি হচ্ছে, এখন কি হতে পারে। এবং যেভাবে এখানে ঘটনাগুলো দেখিয়েছে, যে 4টে জঙ্গি যেভাবে পুরো সিচুয়েশানটা তারা কন্ট্রোল করছে, যেভাবে তারা মারছে, সেগুলো সিরিয়াসলি খুব প্যাথেটিক ছিল। মানে তোমরা দেখতে পাবে না রীতিমতো এমনভাবে এখানে শোকাস করা হয়েছে পুরো জিনিসটাকে। তো যদি তোমরা স্টেট অফ সিজ টেম্পল অ্যাটাক ফিল্মটা দেখে থাকো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।